মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল সাহেব, আপনি একটু পড়েন, সূরা ফাতিহা পড়েন অর্থ সহ। কি করলা সারা জীবন? সব তো পাকায় ফেললা, একটু পড়ো কোরআন। এর আগে বলেছো আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবা না। কথাবার্তা বুঝবুঝ করে গেল। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেন? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো কেন? ঐক্য বজায় রাখবা, উল্টা পাল্টা কথা বলবা না। তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে। উল্টা পাল্টা কথা বলবা না। তারেক ওখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে, প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে। আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করে। দলটা কপাল খারাপ আসলে। এর আগে মান্নান ভাইয়া একটা ছিল, এক নম্বর আওয়ামী লীগের দালাল ছিল। আল্লাহ একে বুঝ দেন। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন। রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তো তোরা কোত্থেকে আসলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি। ঠিক না ঠিক? দেশ কন্ট্রোল করে কে? আল্লাহ। রাজনীতি কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আগে করতো আওয়ামী লীগ, এখন কন্ট্রোল করতে কারা? গত পরশুদিন বিএনপি আওয়ামী লীগ কারে অতিথি দিবে কিশোরগঞ্জে আমার এক মাহফিল, একটার সময় বন্ধ। আগের দিন রাতে হলো, পরের দিন বন্ধ। পরে বিএনপির সভাপতি, জামাতের সভাপতি ডিসি ধরে বললো যে যেগুলো আওয়ামী লীগ মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না। পুলিশ গেল, বিএনপির এগুলো দিল দৌড়ানি, দিছে দৌড়। লগে কারা আছে? ওই হেতেনরা, বুঝছেন তো? ওই হেতেনরা। এরপরে এটা করবেন না। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলামালাদের কিছু হবে না। আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর। ঠিক না বাড়ি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপানদের পিড়ে, সব দল একসাথে, আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আসত, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপানের নামাজের ভিতরে পিড়ানো শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নামে। 700 পিটেছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিটেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য। ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না। কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই? তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন।
জিকির করব কার? জিকির সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মাদের 19 কত? 19 ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। রাসূলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে, রাসূলের তো গুনাহ নাই, আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে? কিন্তু রাসূলও গুনার জন্য মাপ চাইতেন, আস্তাগফিরুল্লাহ পড়তেন রাহমাতাল লিল। দৈনিক 100 বার, কয়শ? 100 বার তওবা করতেন। আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মধ্যখানে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম কথা বলার ফাঁকে ফাঁকে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন। যাদের আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন 8টা লাভ আস্তাগফিরুল্লাহর ভিতরে। কয়টা? গুনাহ মাফ চাওয়ার ভিতরে 8টা লাভ। প্রথম হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, বৃষ্টি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? আল্লাহ। 3 নাম্বার, সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার, শরীর ভালো রেখে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, দুশমনকে অবমানিত করে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার, রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। 8 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়ে